কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহেলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা। তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদুয়া করেন, তাদের উপর বদদুয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাশায় চলে যাও। কোথায়? হাবাশা। হাবাশা মানে হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া। নাম শুনেছেন কি? বিশেষ কোচিং তো করছেন অনেকে। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া, ওখানে চলে যাও। তখন বলেছিলেন তিনি হাবাশায় চলে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করছেন হাবাশায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললাম বলেন তো? হাবাশা কে আছেন? একজন মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার, মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সেখানে হিজরত করলেন। নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সে সাহাবী বাদশা নাজাশী, তার নাম ছিল বাদশা নাজাশী, তার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। ওই সূরা মারিয়ামে ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, তার মা, এই গল্প ঘটনাগুলো আছে। এই সূরার তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ।